इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रीता भगवत्तद्धा तन्वन्नीधीतमुत्तमम्। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री गौरीय वैष्णवाचार्य वर्य परम पूज्यपाद श्री श्रील जीव गोस्वामी चरण तार श्री श्री भागवत संदर्भे अभिजा तत्व वर्णन प्रसंगे श्री भक्ति संदर्भे 169 संख्यक अनुच्छेदे श्रीमद् भागवत प्रतिपादित कि नवधा भक्ति नवधा भक्ति उल्लेख होच्छे। श्री प्रहलाद महाशय तार पिता श्री हिरण्यकशिपुर निकटे এই নবধা ভক্তিকে শ্রেষ্ঠ অধ্যয়ন বলে বর্ণনা করেছে। প্রথমাঙ্গ শ্রবণম, আমরা এই শ্রবণাঙ্গ সম্বন্ধে আলোচনা করে আসছি এবং গতকাল এই বিষয়ে ছিল গোস্বামী পাদ তাঁর ক্রমসন্দর্ভ টিকা এই শ্রবণাঙ্গটির বিশ্লেষণে যে শেষ কথা বা সার কথাটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এই শ্রবণাঙ্গটি হবে দুই প্রকার। একটি হচ্ছে মহৎ আবির্ভাবিতম আর অপরটি হচ্ছে মহৎ কীর্তমানঞ্চ। তো মহৎ আবির্ভাবিতম শ্রীমদ্ ভাগবতম শ্রী শ্রী কৃষ্ণ কর্ণামৃত ইত্যাদি সব রসগ্রন্থ এবং শ্রী গোস্বামী পাদ গণিত প্রণীত এই ভাগবতে রস দিয়ে গড়া যে সব রসগ্রন্থ সন্দর্ভাদি সবই শ্রীমদ্ ভাগবত। মহর্ষি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত প্রমাণ করেছেন এবং জীবন্মুক্ত পুরুষ মহামুনি শ্রীপাদ সুখদেব মুনি এই ভাগবত ব্যাখ্যা করেছেন। এই মহৎ আবির্ভাবিতম আর মহৎ কীর্তমানঞ্চ যার মুখে শুনতে হবে তিনিও যদি মহানুভাব হন, ভজন নিষ্ঠ পরম ভাগবত এইরূপ মহতের মুখেই এই ভাগবতীয় কথা শ্রবণ করা বিধেয়। কারণ ভাগবত শ্রবণের তো দুটি শক্তি বললেন, একটা প্রভাবময় শব্দ আর একটি পরম রসম। কিন্তু যিনি কীর্তন করবেন তিনি যদি সেই রূপ নিরাগ বক্তা না হন, বিষয়ের আগী হন, তাহলে তার অন্তরে যে বিষয় রাগ সেটি শ্রোতার হৃদয়ে এই রসময়ী ভাগবতী কথাকে আস্বাদনমুখী করতে পারবে না। যাদের মুখে শ্রবণ করে ভাগবতী কথা
হৃদয়ে উল্লাস আসে, অন্তরে অনুভূতি বা আস্বাদন জাগে, তারাই হচ্ছেন উত্তম বক্তা। সেই উত্তম বক্তাগণের মধ্যেও আবার গোস্বামীপাদ লিখলেন তত্রাপি, অর্থাৎ সেই উত্তম বক্তাগণের মধ্যেও সবাসন মহানুভাব মুখার শ্রীকৃষ্ণেশ্বর নামাদি সর্বস্ব শ্রবণন্তু পরম ভাগ্যাৎ এব সম্পদ্যতে তস্য পূর্ণ ভগবত্বা। অর্থাৎ সেই মহৎ কীর্তমানের মধ্যে আবার যদি সবাসন মহানুভাব হন এবং তার মুখে যদি ওই নাম রূপ গুণ লীলা ইত্যাদি সব শ্রবণের সৌভাগ্য লাভ হয়, তাহলে এটিকে কেবল সৌভাগ্যই বলা হবে না, এটি হচ্ছে পরম সৌভাগ্য। এইরূপ শ্রবণটি পরম সৌভাগ্যেই সম্পাদিত হয়। এখানে বুঝবার বিষয় হচ্ছে, এখন এই সবাসনকে মনে করুন যে কোনো সম্প্রদায় মহানুভাব, তার কাছে ভাগবত কথা শোনা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটি সবাসন মুখে শ্রবণটি হবে না। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব যারা যুগল উপাসক, তারা যদি সেই রূপ যুগল উপাসক মহতের শ্রীমুখে এই ভাগবতী কথা নাম গুণ লীলা শ্রবণ করেন, এই তাহলে সেটি অতিশয় রসময়ী, আস্বাদ্য, মধুর এবং ভজনের পুষ্টিকর হবে। যেমন দৃষ্টান্ত স্বরূপ মনে করুন, প্রথমে আছেন নাম, নাম শ্রবণ করছে। এখন এই যে নাম, ভগবানের যত স্বরূপ, সব স্বরূপের নামই সমান, সমান শক্তিশালী। কারণ নাম আর ভগবানের স্বরূপ, এতে তো কোনো ভেদ নাই। আমাদের গোস্বামীপাদ লিখেছেন এক এব সচ্চিদানন্দ বিগ্রহ দ্বিধা বিগ্রহ, একই সচ্চিদানন্দ বিগ্রহ, একটি নাম আর একটি নাম। তাহলে ভগবানের যত স্বরূপ, সেই স্বরূপের সমস্ত শক্তি নামের মধ্যে নিহিত রয়েছে। কারণ দুটি যখন সমান স্বরূপ, কিন্তু তবু শাস্ত্রে একটু তারতম্য দেখা যায়। যেমন বলা হচ্ছে বিষ্ণুর সহস্রনামের তুল্য এক রাম নাম, সহস্রনামে বিস্তুল্যং রাম নাম বরাননে। শ্রীমন মহাদেব মহাদেবীর প্রতি উপদেশ করছেন, কোনদিন স্থানান্তরে গমন করবেন, ভক্তের আহ্বানে মহাদেবী অর্ধাঙ্গিনী, শীঘ্র যেতে হবে। মহাদেবী বলছেন দাঁড়ান, এখন আমার সহস্র নাম নিয়মটা বাকি, সে তো অনেক সময় লেগে যাবে। অতএব সহস্র নাম বিস্তুল্যং রাম নাম বরাননে, এক রাম নাম বিষ্ণু সহস্র নামের তুল্য। ভগবতী দেবী মহাদেবীর কথা বিশ্বাস করে এক রাম নাম নিয়ে চলে। আবার দেখা যাচ্ছে সহস্র নাম নাম পুণ্যানাং ক্রীড়াবিত্তাৎ ফলম একাবিত্তাৎ কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। এই বিষ্ণু সহস্র নাম কীর্তন করলে যা ফল,
তিনবার, একবার কৃষ্ণ নামে সেই ফল হবে। তাহলে রাম নামের থেকে 3 গুণ ফল এই কৃষ্ণ নামের শাস্ত্রে পাওয়া যাচ্ছে। কোন কৃষ্ণ ভক্ত যদি এই রাম উপাসক নারায়ণ উপাসকের নিকটে এই নাম মহিমা শ্রবণ করেন, তো তারা তো তাদের উপাস্যের নামই মহিমা অধিক বলে কীর্তন করবেন। যেমন দৃষ্টান্ত আমরা দিচ্ছি, ভাগবতে দেখা যায় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু ওরা বলেন না নারায়ণই ভগবান স্বয়ং। যেহেতু উনি তো পূর্ব সিদ্ধ আর কৃষ্ণ তো পরসিদ্ধ, তার তো অবতার আছে, আর নারায়ণের তো অবতার নাই, এই রূপ ব্যাখ্যা করেন। যারা রাম উপাসক তারা বলে রামই পূর্ণতম ভগবান। ঠিক আছে, নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানি, নিজ ভাবে করে কৃষ্ণ রসাস্বাদনে, কিন্তু তটস্থ হয়ে এমন এই বিচার যদি করি তাহলে দ্বৈতর বিশেষ পায়, মধ্যস্থ ভাগ, কোন সম্প্রদায়ের অপেক্ষা নেই, কিচ্ছু নেই। শাস্ত্র নিরপেক্ষ সত্য বিষয়টি প্রতিপাদিত করেছেন। এখন কোন কৃষ্ণ ভক্তের নিকটে যদি কৃষ্ণ ভক্ত শোনেন, তাহলে তো কৃষ্ণ নামের মহিমা তিনি সর্বশ্রেষ্ঠ রূপেই ব্যাখ্যা করবেন। এইভাবে কৃষ্ণ নামের মহিমা অপার। যেমন বলা হয়েছে এই বৃন্দাবন সে বন नहीं, আর नंदगांव से गांव, আর बंसी बट से बट नहीं, আর কৃষ্ণ নাম সে নাম। এই বৃন্দাবনের মতো আর বন কোথায়, যেখানে চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, কল্পতরুমা ভূমি চিন্তামণিময়ী তরমৃতম, জল সব অমৃত। তাহলে এই বৃন্দাবনের মতো বন আর কোথায় আছে? নন্দগাঁও সে গাঁও। মহাজন বললেন কেউ শ্রুতিকে বন্দনা করছেন, কেউ স্মৃতিকে বন্দনা করছেন, কেউ অন্য কাউকে বন্দনা করছেন, আমি কিন্তু নন্দ মহারাজকে বন্দনা করি। কেন? যস্যালিন্দে পরম ব্রহ্ম, যার বারান্দায় পরব্রহ্ম ভগবান খেলা করছে। তো যে গ্রামে পরব্রহ্ম স্বরূপ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন লীলা পরায়ণ, সেই গ্রামের মতো আর কি দুটো গ্রাম খুঁজে পাওয়া যাবে? নন্দগাঁও সে গাঁও, আর বংশী বট সে বট নেই। আর যে বংশী বটে কৃষ্ণ স্বয়ং গোপীগণের আকর্ষণের জন্য বংশীনাদ করেছেন, সব গোপীকে আকর্ষণ করে রাসাজ লীলা সম্পাদন করেছেন যেখানে, সেই বটের মতো আরো কি জগতে বট আছে? তেমনি কৃষ্ণ নাম সে নাম। যারা সবাসন মহানুভাব তারা কৃষ্ণ নামের মহিমা বলবেন। কেমন বলবেন? কুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুন্নাবলী লব্ধয়ে কর্ণে ক্রূর কড়ম্বিনী ঘটয়তে কর্ণাদ্ভুদেব স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতে নো জানি জনিতা কিয়ৎ ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। তারা আমাদের কৃষ্ণ নামের মহিমা শোনাবেন। জানি না এই ক্রি এবং স্ন এই দুইটি অক্ষর কত কত অমৃত দিয়ে গড়া। ন জানি জনিতা কিয়ৎ ভিরমৃতই, কি অদ্ভুত অপ্রাকৃত দিব্য অমৃতময় এই দুটি অক্ষর ক্রি এবং স্ন। কি করে জানলেন?
বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতন্তে, যখন জিহ্বায় উচ্চারণ করি কৃষ্ণ নাম তখন মনে হয় ওহো একটি মাত্র জিহ্বা আর এত মধুর নাম, রসময় কৃষ্ণ নাম। যদি অনেক জিহ্বা হতো, হাজার হাজার, তাহলে এত মধুর নাম কিন্তু তার সাধন করা যেত। আর কর্ণে ক্রোড়কড়ম্বিনী ঘটায়তে কর্ণায় প্রদীপ স্পৃহান, আর যখন কানে শুনি কৃষ্ণ নাম তখন মনে হয় ওহো দুটি মাত্র কান, হা বিধাত 10,000 কান দিলে ভালো। কর্ণায় প্রদীপ স্পৃহান, সেই স্পৃহা যায়। যখন স্মরণ করি তখন সকল ইন্দ্রিয় বৃত্তিগুলিকে স্তীমিত করে দেয় এই কৃষ্ণ নামের আস্বাদন। তারাই তো ব্যাখ্যা করে বুঝায়। এই জন্যই শ্রবণটি রূপ গোস্বামী পাঠ বললেন। ইনি বললেন সবাসন, আর উনি বললেন সজাতিয়াশয়। সজাতিয়াশয় স্নিগ্ধি সাধু সঙ্গ সতোরে শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদো রসিকৈ সহ। শ্রেষ্ঠ শ্রবণ কোনখানে হবে, কার সঙ্গে, কার শ্রীমুখে? সজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ সতোবরে। একটা সজাতিয়াশয়, আর একটা স্নিগ্ধ, আর একটা সতোবর, এইরূপ সাধু সঙ্গে। সাধু মুখে হরিকথা শুনতে হয়, হরিনাম শুনতে হয়। এই সজাতিয়াশয় শব্দের দ্বারা বোঝা যাচ্ছে এই সবাসন শব্দ যেটি, তাতে তাদের মুখে যদি এই নাম রূপ গুণ লীলা শ্রীকৃষ্ণের শ্রবণ করা যায় তাহলে আস্বাদনটি সুচারুরূপে সম্পন্ন হবে। স্নিগ্ধে এই বিশেষণের দ্বারা জানা যাচ্ছে যে তিনি যদি স্নিগ্ধ চিত্ত হন, কোন মহৎ হয়তো মহানুভাব ঠিকই আছে, কিন্তু একটুতেই হয়তো ক্রুদ্ধ হয়ে পড়েন, অপরাধী সেখানে সম্ভাবনা থাকতে পারে। চিত্তটি স্নিগ্ধ হলে আর কোন অসুবিধা নেই। আর শত বড় অর্থাৎ নিজের থেকে শ্রেষ্ঠ, এই নিজের থেকে শ্রেষ্ঠ এই শব্দের দ্বারা জানা যাচ্ছে যে সেইরূপ মহতের নিকটে শ্রবণাঙ্গ হলে ভক্তি রসের সঞ্চার হবে। একটাতে আস্বাদন সুচারু হবে, একটাতে আস্বাদনের বাধা অবগত হবে, আর একটা বিশেষণে ভক্তি রসের সঞ্চার হবে। তারপরে বললেন শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদো রসিকৈ সহ। রসানুভবী, রসভাবনা চতুর, এইরূপ মহতের মুখে শ্রবণটি হচ্ছে পরম ভাগ্যাৎ এবং সম্পত্তি, এই নাম শ্রবণ। তারপর বললেন রূপ শ্রবণ। যখন কৃষ্ণ রূপ শ্রবণ করবেন তখন তো যারা সজাতিয়াশয় তারা শাস্ত্রে আমাদের মহাজনগণ যা ব্যাখ্যা করেছেন কৃষ্ণ রূপের তাই শ্রবণ করাবেন। অসমান অর্ধরূপ শ্রী বিস্মাপিত চরাচর, যে শ্রীকৃষ্ণ রূপ অসমান, এমন আর কোন স্বরূপ নেই ভগবান, তার সমানও নেই। তার এমনি রূপশ্রী, কারণ সেই রূপশ্রীতে বিস্মাপিত চরাচর স্থাবর জঙ্গম মোহিত হয়। এ তো কারো মুখের কথা নয়, ভাগবতের বাণী। বিস্মাপনং স্বচ্ছ চ সৌভবর্তী পরম পদং ভূষণং ভূষণাঙ্গম।
ধর্মত্তলীলুপৈকম সুযোগ মায়া বলদর্শয়তাগীতম বিস্মাপনম সস্য চ সৌভগদ্দে পরং পদং ভূষণং ভূষণাঙ্গম। মহাপ্রভু আস্বাদন করলেন, হে ভাগবত শ্লোকের স্বরূপ আস্বাদনী কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। সনাতনকে বলছে, যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এগুলি কার কাছে শোনা যায়? সবাসন মহানুভাবের কাছেই তো এর ব্যাখ্যা শোনা যায়। যে রূপের এক কণ ডুবায়, যিনি হচ্ছেন রূপের কল্লোলিত সিন্ধু। জীব শক্তির পক্ষেও সিন্ধুটার দরকার নেই, এক বিন্দু, সেই এক বিন্দুতে সারা বিশ্বকে ডোবাবে। তাহলে এই যে কৃষ্ণরূপ সিন্ধু, সেটি আবার কত অপার অগাধ অপরিমেয় অনন্ত। যে রূপে এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণ ধাতু আকর্ষণে, আর নটি আনন্দবাচক। রূপ গুণ লীলা দিয়ে আনন্দের দ্বারা যিনি সর্বানুরঞ্জনী শক্তিতে সকলের চিত্তকে নিজের দিকে আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। এই ব্যাখ্যা আপনাকে কে শোনাবে? সুজাতি আসা মহৎ শোনাবে, কৃষ্ণ ভক্ত। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরণ ভক্তগণের গূঢ়ধন প্রকট কইল নিত্যলীলা হইতে। এই কৃষ্ণরূপের মহিমা জীব কি করে জানবে? রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। বিস্মাপনম শস্যচ, নিজের রূপ দেখে নিজেই বিমোহিত হলেন কৃষ্ণ। তার জন্য তো আজ বিশ্ববাসী মহাপ্রভুকে পেলেন। যখন নিজের রূপ দেখে মুগ্ধ হয়ে পড়লেন, আস্বাদন করার কামনা জাগলো। তিনি তো সামান্য নন, তিনি হচ্ছেন বিভু বস্তু। বিভু আস্বাদন ছাড়া তার আকাঙ্ক্ষা মিটবে না। তাই বিভু বস্তু তিনি, বিভু প্রেম, অখণ্ড প্রেম রাধা রানীর, তাই অঙ্গীকার করে আর আস্বাদন করলেন। এই তিনি ব্যাখ্যা করছেন এটা কৃষ্ণরূপে সনাতন গোস্বামী পাদুকে। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য নাম। ভূষণং ভূষণাঙ্গম, ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ। তার উপর রুধনু নর্তন, তেরোছে নেত্রান্ত মান। যার দৃঢ় সন্ধান, বিন্দে রাধা গোপীগণের মন। এই রূপমাধুরী কৃষ্ণের অভিষ্টের তারাই আস্বাদন করা। তেমনি গুণমাধুরী, সব ভগবত স্বরূপেই গুণের সিন্ধু, ঠিক আছে। কিন্তু তবু ছাত্র বললেন, মহাজন, যে চারটা কোথাও নেই। অন্যান্য গুণগুলিও কৃষ্ণের পূর্ণতম রূপে আছে, কারণ তিনি স্বয়ং ভগবান। তার নারায়ণী স্বরূপ যেখানে যত অংশ বিলাস মূর্তি, সেইখানে সেই গুণেরও সেই রূপ আংশিক
অভিব্যক্তি আছে। তিনি স্বয়ং ভগবান, গুণেরও পূর্ণতম অভিব্যক্তি আছে, কিন্তু এই চারটার কোথাও নেই। লীলা প্রেমনা প্রিয়াতিক্রম মাধুর্যে বেণুরূপয়ো নিত্যসাধারণং প্রত্যং গোবিন্দেশ্ব চতুষ্টয়ম চতুর্ধা মাধুরী তস্য ব্রজেব বিরাজতে। এমনকি এইগুলি দ্বারকা মথুরাতেও নাই, কারণ যিনি পরিপূর্ণতম এই ব্রজেন্দ্র নন্দন, তাতে এই সমস্ত গুণগুলির পূর্ণ বিকাশ। যেমনি গুণ বলতে এখানে রূপ গুণ, আর আবার যেটি আমরা বললাম আবার বেণু গুণ, বেণু মাধুরী, এটা অনন্য সাধারণ, এ তো ব্রজেন্দ্র নন্দন ছাড়া কোথাও নাই। জগদাকর্ষক বেণু, স্তব্ধ ব্রহ্মময় বেণু বাদন্ত মুখাম্বুজি। এই বৃন্দাবনের কেন্দ্রে সেই স্তব্ধ ব্রহ্মময় বেণু বাজছে। গোসাইপাদ বলেন ব্রহ্মসংহিতার ব্যাখ্যায়, অথ বেণু নিনাদেশ্য ত্রয়ীমূর্তিমতি গতি। এই বেণু নিনাদকে সাধারণ মনে করবেন না, এতে প্রবল সাধন শক্তি আছে। কে আমাদের বুঝাবে? গৌড়ীয় আচার্য বুঝিয়েছেন। যেখানে ব্রহ্মসংহিতা বললেন অথ বেণু নিনাদেশ্য ত্রয়ীমূর্তিমতি গতি, সেখানে শ্রীজীব টিকাতে লিখলেন ত্রয়ীমূর্তি গায়ত্রী বেদ মাতৃত্বা। এই কাম বীজ কাম গায়ত্রী মাছি ছুড়ে বেরিয়ে আসছে। আপনি নিত্য শ্রী গুরু মুখের থেকে যে কাম বীজ কাম গায়ত্রী পেয়েছেন, এটা তো বেণুরেই শুনবেন। শব্দ ব্রহ্মময় বেণু কৃষ্ণের মুখে বাজছে। ব্রহ্মময় যখন তখন ব্যাপক বিভু সারা বিশ্বে সঞ্চারিত হচ্ছে। এই যে সারা জগতের সব মানব বৃন্দাবনের কেন্দ্রে ছুটে আসছে, কে টানছে? এই কৃষ্ণ মাধুরী আকর্ষণ করছে তাদের। স্থাবর জঙ্গমকে বিমোহিত করা এমন মাধুরী। সুগমুনি বললেন অস্পন্দনং গতিমতাং পুলকস্তরুণাম। তার ব্যাখ্যায় মহাজন বললেন শুনিয়া বেণুর বনমাঝি ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নে। এমন মাধব নিসার কি আছে কৃষ্ণ মাধব। ইতি উতি ফিরে চায়, তারা তৃণপত্র নাহি খায়, ছুটে যায় সমদর্শনে। জড়ের কথা বলছেন, গোপ গোপী জঙ্গমের কথা রাখুন। যমুনা উজান বয়, ধ্যানে চিত নাহি রয়। যোগী মুনি সব ছাড়ে ধ্যান, শাখি শাখে বসি পাখি, তারা মুদিয়া রহে আখি। নবীন নিরদ অজ্ঞান। ভাগবতের সব ব্যাখ্যা আছে, বেণু গীত, যুগল গীত সব। সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলবতী। বসে যায় নিবিড় বন্ধন, পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মাকর্ম, শূন্য হয় সকল নিয়ম। বেণুডবে মৃততরু পায় প্রাণ, মুখ করে বেদ গান। শুষ্কতরু সবে কিশলয়ে, সুগন্ধে মঞ্জরি ফুটে। গুঞ্জরি ভ্রমরা ছোটে, মাতে তারা মকরন্দ পিয়ে। বেণুরবে ঘন ঘোর বরিশায়, বসন্ত বহিয়া যায়। কালেরও পরিবর্তন, কালের টিক বধূ গায়ে কলতানে, জরা জীর্ণ দেহ মাঝি, নবরসে প্রাণ রাজি। এই স্বামীর বাঁশরি মধু গান, মধুময় সারা বিশ্ব।
এই সমস্ত গুণমাধুরী সজাতি আশায় ভক্তই শোনাবে, তেমনি লীলা মাধুরী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বস্বরূপ সেই রসের পূর্ণতম ওই ব্যক্তি, তাঁরই নাম রূপ গুণ লীলা সর্বোপরি লীলা রাখা সর্বচিত্তাকর্ষক গোবিন্দের এই মধুময়ী লীলা। তারপরে সজাতি আশায় বলা হয়েছে আবার ব্রজদিগণ সঙ্গে এই মধুর রাসাদি লীলা তারা সাধনী সেটিও সাধক সজাতি আশায় মহতের মুখেই শোনার সৌভাগ্য পান। তাই বললেন সর্বস্ব শ্রবণন্তু পরম ভাগ্যা তব সম্পদ্যতে তৈস্য পূর্ণ ভগবত্বা, সেহেতু তিনি হচ্ছেন স্বয়ংরূপ স্বয়ং ভগবান, পরিপূর্ণতম সৌন্দর্য মাধুর্য রূপ রস গন্ধের কল্লিত সিন্ধু। তারপর ব্যাখ্যা করছেন কীর্তনাঙ্গ। তো যখন কীর্তনাঙ্গ ব্যাখ্যাটি করছেন তার পূর্বে একটা কথা বলছে, দেখুন নাম রূপ গুণ লীলা পরিকর এগুলি তিনটা অঙ্গে, শ্রবণ কীর্তন এবং স্মরণ, এই তিনটা অঙ্গের কথা। এই তিনটা অঙ্গে প্রথমে নাম, তারপরে হলো গুণ, তারপরে হলো রূপ, তারপরে হলো লীলা। নাম রূপ গুণ আর লীলা এই ক্রমে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে যে নাম শ্রবণে চিত্তটা একটু শুদ্ধ হবে, তখন রূপ শ্রবণের যোগ্যতা আসবে। আর যখন রূপ শ্রবণে চিত্তটি একটু আস্থালন পাবে, তখন গুণ শ্রবণে অধিকার আসবে এবং পরিকর আদি নাম গুণ রূপ এবং পরিকর সম্যক স্মৃতিষু লীলা স্ফুরণং সুষ্ঠু ভবতি এবং ইতি অভিপ্রেত সাধন ক্রম লিখিত। এটি গোস্বামী পদের কথা। যখন এই নাম রূপ গুণ পরিকর আদি এগুলি শ্রবণের দ্বারা যখন এগুলি স্ফুরণ হবে, তখন লীলা স্ফুরণং সুষ্ঠু সম্পত্তি, তখন এই লীলা স্ফুরণটি সুষ্ঠু হবে। এই জন্য এরকম দিয়েছেন ক্রম। তো তেমনি কীর্তনেও কিন্তু সেখানে একটা কথা লিখছেন যে ভগবানের রূপ, ভগবানের গুণ, তার লীলা, এই তিনটি জিনিস বললেন। ভক্ত যদি মহৎকৃত কীর্তনৈশ্য সর্বভাগ্যং ন সম্পত্তি তদৈব সাং পৃথক পৃথক কীর্তনীয় ইতি তৎপ্রাধান্য। এটি হচ্ছে গোস্বামী পাদের তিনটা সম্বন্ধ, রূপ গুণ এবং লীলা পরিকর। এইগুলি যদি মহৎকৃত শ্রবণ ভাগ্য ন সম্পদ্যতে, মহতের নিকটে শ্রবণ করার সৌভাগ্য যদি লাভ হয়, তাহলে আর পৃথক নিজে কীর্তন করা লাগবে না। কেন লাগবে না? যখন তিনটির জন্য ক্রম করা হবে, তখন এখানে এই কীর্তনাঙ্গটিতে এটিতে যে বলছেন যে যদি মহৎকৃত কীর্তনৈশ্য ভাগ্যং ন সম্পদ্যতে তদৈব পৃথক কীর্তনীয়ম ইতি, এই কেন যে লাগবে না সেটির কারণ দিয়েছেন তৎপ্রাধান্য। কারণ এগুলি যদি মহতের নিকটে শ্রবণের সৌভাগ্য হয়, তো নিজে কীর্তনের থেকে
এই শ্রবণে আস্বাদনটা অনেক বেশি হয়। এই জন্যই তৎপ্রধান না। কেন হবে? কীর্তনে সেটা হবে না কেন? দেখুন, মহৎ কীর্তন করছেন কৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করছে, অমৃত ধারার মতো আসছে। শ্রবণ তো বলেন নাই ভাগবত, পিবন্তি পান, শ্রবণ নয় এটা, পিবন্তি যে ভগবত আত্মনসতাং কথামৃতম শ্রবণপুটেষু সমৃতম পুনন্তি বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ শরণান্তিকম। ভগবান হচ্ছেন আত্মনসতাং, মহৎ গণের তিনি আত্মা। এই জন্য তিনি এতখানি মহৎ গুণের জন্য এই তার কথাতে আস্বাদন রেখেছেন। সাক্ষাৎ কথামৃত মহতের মুখে পিবন্তি যে আত্মনসতাং কথামৃতং শ্রবণপুটেষু সমৃতং। এই শ্রবণ দুটি যেন তার কথামৃত পান করার পান পাত্র। শ্রবণাঙ্গ বলছেন না, পান। যারা এই শ্রবণ রূপ পান পাত্রে ওই মহৎ মুখ কীর্তিত কথামৃত পান করেন, পুনন্তিতে বিষয় বিদূষিতাসম। শ্রবণ কীর্তনাদি সাধনার অনুশীলনীর প্রাথমিক কার্য হচ্ছে বিষয় দূষিত চিত্তটিকে শোধন করা। কারণ ভক্তি সপ্রকাশ বস্তু, কিন্তু মলিন চিত্তে এই আস্বাদনের অনুভূতি জাগে না। এই জন্য শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন চিত্তটি পবিত্র হয়, বিষয় দূষিত আশয় যখন শুদ্ধ, তো বললেন যারা এই কথামৃত পান করেন পুনন্তিতে বিষয় বিদূষিত আসন। এই বিষয় বাসনায় বিশেষ রূপে দূষিত যে আশয় মানে চিত্ত মন, পুনন্তি পবিত্র হয়ে যায় এবং এক কথায় প্রেম পেয়ে ব্রজন্তি তচ্চরণ শরণান্তিকম। সোজা ভগবানের চরণ সান্নিধ্যে যে আর তার প্রেম সেবা লাভ করে ধন্য হন। তো সুতরাং যিনি শ্রবণ করছেন তিনি তো তন্ময়, কীর্তনে কিন্তু ওটা থাকে না। এই জন্য তৎপ্রধান্য এতটা আস্বাদন কীর্তনে হবে না। কেন হবে? একই তো জিনিস। বলেন দেখুন, কোন মহৎ কীর্তন করছে, তিনি শ্রোতার মতো ডুবতে পারেন, ডুবলে কীর্তন করেন। শ্রোতা তো মগ্ন হয়ে আছে, আর যিনি কীর্তন করছেন বললেন তাকে অনেক দিকে লক্ষ্য রাখা যায়। কোনখানে কি কথা পরিবেশন করতে হবে, কোন দৃষ্টান্তের দ্বারা সিদ্ধান্তটি সরস পরিস্ফুট শ্রোতার হৃদয়ঙ্গম যোগ্য এবং মধুময় হয়ে উঠলে সেগুলোও দৃষ্টি রাখা যায়। হয়তো একটা কঠিন সিদ্ধান্ত এসে পড়েছে, কথার অনুসারে বিষয়বস্তুর মৌলিকতা রক্ষা করে তো ব্যাখ্যা করবেন যারা শ্রেষ্ঠ বক্তা। তো মনে করুন একটা কঠিন সিদ্ধান্ত এসে পড়েছে, সেই সিদ্ধান্ত শ্রোতা হৃদয় গ্রহণ করতে পারছে না। তিনি দেখে বুঝে নিচ্ছেন যে আমার কথাটি ঠিক ঠিক শ্রোতা হৃদয়ঙ্গম করতে পারছে না। শ্রোতা হৃদয়ে অনুল্লাস আসছে, উল্লাস আসছে। তখন সেই কঠিন সিদ্ধান্তটিকে বোধগম্য করার জন্য সরল উদাহরণ দিতে হবে।
দৃষ্টান্ত, আখ্যায়িকা, এই আখ্যায়িকার ভিতর দিয়ে কথাটা ফুটিয়ে তুলতে হবে, তবে তারা বুঝতে পারবে। তাহলে বুঝুন এই কত দিকে তার লক্ষ্য থাকা চায়। কিন্তু ইনি শ্রবণ করছেন, তিনি ডোবা। এই জন্যই বললেন তৎপ্রাধান্য। অর্থাৎ যদি সেই রকম মহতের মুখে কীর্তনের সৌভাগ্য না হয়, সেরূপ মহতের যদি সেইরূপ সঙ্গ যদি দুর্লভ হয়, তখন কীর্তন করছে রূপগুণ লীলা। কিন্তু নামটি কীর্তন করতে হবে, এটি প্রত্যেককে শ্রবণ করুন, কীর্তন করুন। নাম শ্রবণ করলে যে আপনাকে আপনার হয়ে গেল, মহতের মুখে নাম শ্রবণ করবেন রূপগুণ লীলার মতো, আর কীর্তনের দরকার নাই, সেটি হবে না। কেন হবে না বললেন, যেহেতু এই কীর্তনাঙ্গ ভক্তিটি হচ্ছে কলিকালের যুগধর্ম। হিতে যত্তাতে জানুই দেতাং যজতে মতই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরি কীর্তনা। এই শাস্ত্রীয় বাণী সত্য যুগের ধ্যানের দ্বারা সেই যুগের মানবীর যে সিদ্ধি লাভ হতো, ত্রেতায়াং যজতে মুখই, ত্রেতাতে যজ্ঞের দ্বারা, দ্বাপরে পরিচর্যায়াম, আর দ্বাপরে পরিচর্যা পূজার দ্বারা যে বস্তু লাভ হতো, কলৌ তৎ হরি কীর্তনা। এই কলিকালে শ্রী হরি কীর্তনে সবই পাওয়া যাবে, নাম সংকীর্তনে। এখানে কীর্তন বলতে নাম সংকীর্তনে বুঝতে হবে। তাই কলিকালের যুগধর্ম নাম সংকীর্তন। তাহলে সত্যতে তা থাকো, সেই যুগে যুগধর্ম কি নাম সংকীর্তন নন? এই প্রশ্ন এসে যাচ্ছে। তো যদি সেই যুগে যুগধর্ম নাম সংকীর্তন না হন, তো নাম সংকীর্তন যে একটা বিভু সাধনা, সকল সাধনার উপরে ব্যাপক, দেশ কাল পাত্রের কোন প্রকার নাম সংকীর্তনে অপেক্ষা নেই, ব্যবধান নেই। তাহলে সেই সিদ্ধান্তটা থাকলো কোথায়? বললেন হ্যাঁ, সর্বত্রই যুগে নাম কীর্তনের সমানমেব সামর্থ্য। বলেন কোন যুগ কোন কাল ইত্যাদি নাম সংকীর্তনকে কোন প্রকার গণ্ডির মধ্যে আনতে পারে না এই বিভু সাধনা। অতএব সর্বত্রই যুগে নাম কীর্তনের সমানমেব সামর্থ্যম, প্রত্যেক যুগে নাম সংকীর্তনের সমান ক্ষমতা। তবে কলিযুগে যুগধর্ম হলো কি করে? সত্যতেতা যা পরে যুগধর্ম হলো না কেন? ব্যাখ্যাকার বলছেন, দেখুন তার মৌলিক কারণে যে সেই যুগে মানুষ হাজার হাজার বছর বাঁচে, সেই প্রকার তাদের অটুট সাধন শক্তি দেহে, অস্থিগত প্রাণ, তপস্যা ধ্যান ধারণা যাগ যজ্ঞ ইত্যাদি শক্তি তাদের দেহে মনে যুগের প্রভাবে। সুতরাং সেই যুগের মানুষ তারা বিশ্বাস করতে পারত না, সেই সাধন শক্তিটা তাদেরকে বিশ্বাস করতে দিত না যে আমরা এই যুগান্ত ধ্যান ধারণা তপস্যার দ্বারা যে বস্তু লাভ করব, যদি কৃষ্ণ কৃষ্ণ বলে জিহ্বাটা একবার নড়ে, তার থেকে কোটি কোটি গুণ ফল হবে, ওটা পারে না বিশ্বাস করতে। ওই বিশ্বাসটা তাদের আসতে দেয় না যুগের সেই সাধন শক্তিটা।
এই জন্য শ্রী হরিনাম সেখানে নিজের সেই শক্তিটা তিনিও গোপন করলেন। ঠিক আছে, সাধন নিয়ে রুদ্রপদে হেটমুন্ডে সাধন যুগযুগান কলিকালে জীব এদের একে তো এদের দুর্গতি শেষ হয়ে একে তো স্বল্পায়ু, তারা সে আরো নিশ্চয়তা নেই, নিঃশ্বাসে বিশ্বাস কি ভাব, কখন মরবে তার ঠিকানা নেই। তারপরে আবার তারা সাধনের নাম শুনতে পারে না, একে অল্পায়ু, তারপরে সাধনের নাম শুনলেই পালাবে, আতঙ্কিত হয়। ওরে বাবা, সাধন ভজন, সে আমি সংসারী মানুষ, আমার দ্বারা সম্ভব, পালাবে সেখানে। তারপরে আবার অলস, তারপরে আবার তাদের দেহে রোগ ব্যাধি জরা, কত যে তার সীমা নেই। তো এত সমস্ত বিঘ্ন নিয়ে কলিকালের মানুষ তারা আর কি করবে? তারা যখন সাধু মুখে শুনলেন, ভাগবত শাস্ত্রে দেখলেন যে কৃষ্ণ কৃষ্ণ বললেই আমাদের কৃষ্ণচরণে প্রেম লাভ হবে, আমরা ধন্য হতে পারি, তখন নামকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি আমার সাধ্য, তুমি আমার সাধনা, তুমি আমার কল্যাণ, তুমি ছাড়া আর আমার কোন উপায় নেই। তখন নামও সেখানে নিজের মহিমাটা প্রকাশ করলেন। এই জন্য যুগধর্ম হয়েছে। যুগধর্ম যে সংকীর্ণতা এটি নয়, তার জন্য নয়, কারণটা হচ্ছে এই জন্যে কলিকালে যুগধর্ম নাম সংকীর্তন। তাই গোস্বামী পাদ বললেন, অতএব কলৌ যন্যা ভক্তি কর্তব্যা তৎ সংযোগেন এব। অতএব এই যে নবধা ভক্তি যাজন করবেন, ইদানিং কলিকালের মানুষ যা ভক্তি কর্তব্যা, শ্রবণ করুন, স্মরণ করুন, অর্চন করুন, বন্দন করুন, পাদ সেবন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন বা নবধা ভক্তির বিশ্লেষণ যে গোস্বামী পাদ করেছেন 64 অঙ্গে ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে, সেগুলির মধ্যে যা, কিন্তু তৎসংযোগে নৈব, নাম কীর্তনের সহযোগে এই কলিকালের জীবকে অন্যান্য অঙ্গের ভজনগুলি করতে হবে। কলৌ যা ভক্তি কর্তব্যা তৎসংযোগে নৈব, এই নাম সংকীর্তনের সহযোগে করতে হবে। এই জন্যই আমাদের শ্রীমদ্ ভাগবতে এই হরিনাম সংকীর্তনের ভুরি ভুরি সব মহিমা উপাখ্যান ইত্যাদি দিয়ে আর এই নাম সংকীর্তনাঙ্গটিকে ব্যাখ্যা করা হয়েছে। আবার গোস্বামী পাদ যে প্রকার বিশ্লেষণ করেছেন, যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল থেকে আবার সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সন্দর্ভ কথা অনেক